এই যে সাধারণ মানুষ যে সুসাইড করছে এর জন্য দায়ী বিজেপি এবং তৃণমূল, তথা রাজ্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যারা নেতৃত্বরা আছে। সমস্যা আছে, সমাধান করতে হবে, আলোচনা সমালোচনা করতে হবে, কিন্তু দোষারোপ করে দিয়ে এড়িয়ে যেতে পারা যায় না। গুন্ডামস্তান আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হইই করছে, এটা সময় স্বল্প সময়ের জন্য, দীর্ঘমেয়াদী হতে পারে না। এসআইআর নির্দিষ্ট নিয়ম কানুন মেনে হবে, এত ভয় দেখানোর কি আছে, আতঙ্কিত করার কি আছে? শুভেন্দু অধিকারী তো আমাকে তৃণমূলের বিটিম বলে, আর মমতা ব্যানার্জি বকলেমে আমাকে বিজেপির বিটিম বলে। এরা দুজন আমাকে সবসময় দুজনেই নাকি বিটিম করছে। গল্প শোনাবে, তৃণমূলের কাছে ভালো থাকার, ভালো হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য, মিনিস্ট্রি নেওয়ার জন্য এই ধরনের চেষ্টা করছে। ভাঙনের মানুষ উত্তর দেবে। আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে, শওকত মোল্লার নাম নিয়ে সময় নষ্ট আমি করতে চাই। আজ আবারও দেখা গেল বিএলও কাজের চাপে বিএলও মারা গেল, আত্মঘাতী তার পরিবার অভিযোগ করেছে, এবং বাদুড়িয়ায় আরো একজন পৌর মারা গেছে। এদিকে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কমিশনের ওপর, মুখ্যমন্ত্রীও বলেছেন। আবার এদিকে বিজেপি শুভেন্দু অধিকারী পিসি করে বলছেন যে না, এটা নতুন বাংলায় একটা রোগ দেখা দিয়েছে, আত্মঘাতী রোগ, এই রোগের ওষুধ আমাদের জানা নেই। মানে দুপক্ষই দুজনকে দোষারোপ করছে, কি বলবেন? দেখুন, আমি রাজনৈতিক কচলাকচলিতে যাব না, টু দা পয়েন্টে আসছে। প্রথম কথা, এই যে সাধারণ মানুষ যে সুসাইড করছে এর জন্য দায়ী বিজেপি এবং তৃণমূল, তথা রাজ্য তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যারা নেতৃত্বরা আছে। কারণ তারা যেভাবে বাংলা এসআইআরকে নিয়ে আতঙ্কিত করছে, এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। এসআইআর নির্দিষ্ট নিয়ম কানুন মেনে হবে, এত ভয় দেখানোর কি আছে, আতঙ্কিত করার কি আছে? এই আতঙ্কের পরিবেশ তৃণমূল বিজেপি মিলে করছে, এর দায় তৃণমূল বিজেপিকে নিতে হবে যারা সুসাইড করছে। দ্বিতীয়ত, বিএলওদের উপরে অত্যাধিক চাপ। এক মাসের মধ্যে ফর্ম বিলি করা, ফর্ম কালেক্ট করা, সেটাকে আপনার আপলোড করা। খোঁজ নিয়ে দেখুন বিএলওদেরকে সম্পূর্ণরূপে কতজন বিএলও ট্রেনিং পেয়েছে। অনেক বয়স্ক মহিলারাও আছে এর মধ্যে, দেখছেন, যারা অঙ্গনারী কর্মী বা এই ধরনের, তারা অ্যাপটা কিভাবে চালাবে, কিভাবে আপলোড করবে, এগুলো দোষ আছে। আমি মনে করছি পূর্ব পরিকল্পনা ছাড়াই এই দ্রুততার সাথে পলিটিক্যাল এসআইআর করতে চাইছে। আমরা সংবিধানকে সামনে থেকে এসআইআরকে উপেক্ষা করতে পারবো না, কিন্তু যে শর্ট টাইমে করছে এটা কোনোভাবেই এই ধরনের দুর্দিন দেখতে হচ্ছে। আমি বারবার বলে এসেছি, যেখানে বক্তব্য দিই, বিএলওদের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করার সাথে সাথে বিএলওদের উপরে প্রেশার ক্রিয়েট করবেন না কেউ, সাধারণ মানুষকে বলেছি। কারণ বিএলওদের ফর্ম দিতে হচ্ছে বাড়িতে গিয়ে ফর্ম কালেক্ট করবে, আবার সেটাকে অ্যাপের মাধ্যমে আপলোড করবে, সেটা টাইম সাপেক্ষ। এটা টাইম বেশি দিলে লাভ ছিল, বিএলওদের উপরে চাপ কম হতো। কিন্তু যখন তৃণমূল কংগ্রেস এই কমিশনের উপর বলছেন, চাপ দোষারোপ করছেন, এদিকে আবার বিজেপি তৃণমূলের উপর দোষারোপ করছে, এই দোষারোপটাকে কিভাবে দেখছেন? আপনি একজন দেখুন, একটা কথা বলি, সমস্যা আছে, সমাধান করতে হবে, আলোচনা সমালোচনা করতে হবে, কিন্তু দোষারোপ করে দিয়ে এড়িয়ে যেতে পারা যায় না। বিজেপি নেতারা বলছেন পশ্চিমবাংলা 1.5 কোটি রোহিঙ্গা আছে বলে মানুষকে আতঙ্কিত করতে চাইছে। আর কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে, এফিডেভিট দিচ্ছে যে সারা ভারতবর্ষে 40,000 একটু বেশি রোহিঙ্গা আছে। এখানে কতটা অসত্য কথা বলছে, এই আতঙ্কের পরিবেশ তৈরি করছে। আর রাজ্য সরকারের উচিত ছিল, শুভেন্দুবাবু যে অসত্য কথা বলছেন, রাজ্যের বৈধ ভোটারকে অবৈধ বলে যেভাবে দেখে দিচ্ছে, তার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, আইনত ব্যবস্থা গ্রহণ, কোনোটাই করেনি। এগুলো সম্পূর্ণরূপে, যেটা আমি বুঝতে পারছি, তৃণমূল বিজেপি মিলে পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পেশাই করতে চেষ্টা করছে, এবং 2026-এর জন্য রাজনৈতিক বাইনারি তৈরি করতে চাইছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি দুদলই আপনাকে সাথে পেতে চাইছে। হুমায়ুন কবির ভরতপুরে, যিনি এমএলএ তৃণমূল কংগ্রেসের, তিনিও আপনাকে শরিক হিসেবে পেতে চাইছেন, কারণ তিনি নতুন দল করতে যাচ্ছেন, আপনি বোধহয় জানেন। এবং আবার অনেক সময় দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর মুখে আপনার প্রশংসা। কে বলো? শুভেন্দু অধিকারী তো আমাকে তৃণমূলের বিটিম বলে, আর মমতা ব্যানার্জি বকলেমে আমাকে বিজেপির বিটিম বলে। এরা দুজন আমাকে সবসময় দুজনেই নাকি বিটিম বলছে। আমি কারো পক্ষ নিতে আসিনি রাজনীতি দলের, আমি মানুষের পক্ষ নিয়ে রাজনীতি করতে এসেছি। বঞ্চিত মানুষের সমস্যা দূরীভূত করতে হবে। আজকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, গণপরিবহনের মতো ব্যবস্থাগুলোকে ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের আয় কমে গিয়েছে। এইগুলো বাড়ানোর জন্য হসপিটালে গেলে চিকিৎসা পাচ্ছে না, সরকারি হসপিটালগুলোতে। এই দুরবস্থা কাটিয়ে তোলার জন্য আমি রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং এরা যারা গতানুগতিক যারা চলছে, এদের সাথ দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আপনি মানুষের কথা বলছেন, মানুষের জন্য কাজ করতে চান, তো সেক্ষেত্রে আগামী দিনে, কারণ যেহেতু সামনেই নির্বাচন, এদিকে আপনার এলাকায় শওকত মোল্লা, যিনি তৃণমূলের নেতা এবং এমএলএ, তিনি বারবার করে আপনাকে আঘাত করছেন এবং বলছেন যে সেখানে কোনোভাবেই আর আপনার কোনো প্রাসঙ্গিকতাই নেই। অনেকে অনেক গল্প শোনাবে, তৃণমূলের কাছে ভালো থাকার, ভালো হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য, মিনিস্ট্রি নেওয়ার জন্য এই ধরনের চেষ্টা করছে। ভাঙনের মানুষ উত্তর দেবে।
গুন্ডা মস্তান আর পুলিশের একটা অংশকে কাজে লাগিয়ে হইই করছে, এটা সময় স্বল্প সময় জন্য দীর্ঘমেয়াদী এটা হতে পারে না। শওকত মোল্লা যেটা বারবার করে বলছে, ওনার নাম বাদে অন্য কোশ্চেন কোনো আমি উত্তর দেবো, আমি ইন্টারেস্ট না ওনাকে, কারণ আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। শওকত মোল্লার নাম নিয়ে সময় নষ্ট আমি করতে চাই না। যেটা বলছে ভাঙড়ের মানুষ আশাহত, আপনাকে ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করবেন, ওটা সাধারণ মানুষকে জিজ্ঞাসা করুন, তারা কি বলবে। ভাঙড়ে আজকে রাজ্যকে পথ দেখাচ্ছে। আজকে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যাবেন, একটাই প্রশ্ন, একটাই কথা, যে ভাঙড়ের মানুষের মতো যদি আমরা 2021 সালে এই বিজেপি তৃণমূলের বাইনারির বাইরে গিয়ে যদি ভোট করাতাম, আমার 4টে এক্সট্রা 10টা যদি এমএলএ পাঠাতাম, লাভ হতো। বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নেওয়ার ফলে আজকে বাংলার মানুষের এই দুরবস্থা। আচ্ছা, ওখানে যে একটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব যেটা সবসময় প্রকাশ্যে আসে, কাইজার আরাবুল আর এদিকে অপোজিটের শওকত মোল্লা, এটা নতুন কিছু ব্যাপার নয়। সিন্ডিকেট রাজকে কন্ট্রোল করবে, কার হাতে দলের রাজ থাকবে, এই নিয়ে লড়াই। শুধু ভাঙড় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে আছে। এই কারা কন্ট্রোল করবে, এই কন্ট্রোলের নিয়ে লড়াই, ওদের আদর্শগত লড়াই নয়। হুমায়ুন কবিরকে নিয়ে কি বলবেন, যিনি আগামী 22শে ডিসেম্বর নতুন দল করতে যাচ্ছেন এবং তিনি বলছেন কংগ্রেসের সঙ্গে সিট সমঝোতা করবেন এবং আপনার দল আইএসএফ এর সঙ্গে 22শে ডিসেম্বর দল ঘোষণা করুক, তারপরে বলবো। আপনি সিট সমঝোতা করবেন? কি বললাম, 22শে ডিসেম্বরের পরে বলবো এটা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।